কিছু কিছু ভ্রমণ আমরা প্ল্যান করি, আর কিছু ভ্রমণ আমাদের জন্য নিজেই নিজের গল্প লিখে রাখে। গত পর্বে আপনারা দেখেছেন কোলাখাম থেকে লাভা হয়ে গরুমারার দিকে আসার পথে শুধুমাত্র লাঞ্চ করার জন্য আমরা ঢুকেছিলাম এই রিসর্টে। কিন্তু জায়গাটা এতটাই ভালো লেগেছিল যে কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত বদলে গেল। আজকের পর্বে আপনাদের দেখাবো এই সুন্দর রিসর্ট, তার পরিবেশ, রুম, খাবার আর পরের দিনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা, গরুমারা জঙ্গল সাফারি। আমরা এখন এসে দাঁড়ালাম ইউনিক হলিডে রিসর্ট লাটাগুড়ি। আমাদের যাওয়ার রাস্তা অন দ্য ওয়েতে আমরা পেয়ে গেছি এবং আমাদের দেখে পছন্দ হয়েছে। তো আজকে রাত্রিবেলা আমরা এই রিসর্টেই স্টে করব। এর একদম সামনেই গরুমারা ন্যাশনাল পার্ক। আসুন আমাদের সাথে ইউনিক হলিডে রিসর্টের রুম ট্যুরটা বা ভিতরে সমস্ত ডিটেল সব কিছু আপনারা জেনে নিন। এখানে পার্কিং এরিয়া আছে, এদের জেনারেটর আছে, এইখানে রিসেপশন ডান দিকে, আর রুমগুলো মোস্টলি সব কটেজ। আমরা এখন এসেছি ইউনিক হলিডে রিসর্টের রেস্টুরেন্টে। এটা হচ্ছে এদের ইনহাউস রেস্টুরেন্ট। এখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, ফাঁকা, কিন্তু এদের খাবার কোয়ালিটি খুব ভালো। আমাদের মূর্তির কাছে একটা রিসর্টে থাকার কথা আমরা বলেছিলাম, যে আমরা যে পছন্দ হয়েছিল, কিন্তু তারপর গিয়ে দেখলাম যে না, সেটা আমাদের যেরকম এক্সপেকটেশন ছিল সেটা নয়, অনেক কিছু কারণ আছে। তো যাই হোক, তারপরে আমরা এগিয়ে আস্তে আস্তে গরুমারা ন্যাশনাল পার্কের কাছেই একটা রিসোর্ট হঠাৎ করে পেলাম, এবং রিসোর্টটি একবারে নতুন একটি রিসোর্ট, গত বছর অগাস্টে ওপেন হয়েছে, ইউনিক রিসোর্ট। তো এই ইউনিক রিসোর্টে আমরা উঠেছি, এখানে সবই কটেজ। তো আমরা উঠেছি কটেজ নাম্বার 5-এ। দুটো কটেজ নেওয়া হয়েছে, একটা C5 আর উল্টো দিকে আমার বাবা আছে কটেজ নাম্বার C8-এ। তো আসুন দেখে নিই। আর ইউনিকের এই পুরো আউটসাইডটা খুব সুন্দর, একদম গ্রিন গার্ডেন করা, চারধারটা গ্রিন গার্ডেন করা। আর এই হচ্ছে এখানে একটা বসার এরিয়া, সিটিং এরিয়া। ঘরটা বেশ স্পেসিয়াস। ঘরে ঢুকেই কিং সাইজ বেড, তার সাথে বেড সাইড টেবিল আছে, সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখানে একটা বড় গ্লাস উইন্ডো, এখানে আছে হচ্ছে একটা মিনি ফ্রিজ, টি কফি স্যাশে এবং ইলেকট্রিক কেটেল, এবং এখানে না ফ্লুরিজের কফি দিয়েছে। তো দুটো কমপ্লিমেন্টারি 1 লিটার করে 2 লিটার মিনারেল ওয়াটার। তারপরে এই জায়গাটায় হচ্ছে সব লাগেজ রাখার জায়গা। এখানেও একটা গ্লাস উইন্ডো আছে। এই ওয়ার্ড্রবে আবার একটা ছাতা রাখা আছে। ডুয়ার্সে আমরা আগেও এসে দেখেছি এটা ছাতা কিন্তু এদের রাখা থাকে। মিরর আছে, টাওয়েল দেওয়া আছে অনেকগুলো। আর এই হচ্ছে ওয়াশরুম, বড় ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত টয়লেটারিজ দেওয়া আছে, আর যা কিছু আছে আর কি, ওয়েস্টার্ন কমোড, বেসিন, গিজার, শাওয়ার, আলাদা ওয়াশ এরিয়া, আলাদা শাওয়ার এরিয়া, সবই আছে। আর খুব স্পেসিয়াস রুমটা। আর যেদিক দিয়েই তাকাচ্ছি শুধু গ্রিন দেখতে পাচ্ছি, সব দিকটাই গ্রিন। দেওয়ালে খুব সুন্দর সুন্দর এখানকার গরুমারার একদম পাশে, তো গরুমারায় যে সমস্ত বার্ড পাওয়া যায় তাদের ফটো আছে। বেশ ভালো, আমাদের তো দেখেই খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড় কথা, খুব খোলামেলা, এটা সবথেকে অ্যাট্রাকটিভ লেগেছে। আমরা এখন ইউনিক হলিডে রিসোর্টের প্যাসেজ দিয়ে হাঁটছি। এখানে সুন্দর লন করা, গ্রিন লন, আর এই যে পরপর পরপর কটেজগুলো আছে। আর এই যে পিছনে গাছপালাগুলো দেখছেন, এগুলো সমস্তটাই গরুমারা। এখানে জাকুজি আছে, সুইমিং পুল আছে, দুটোই আছে, বিশাল বড় করে করছে। আর এই যে দেখুন কি থ্রিলিংস লাগছে, পুরো পিছনে এদের মানে ক্যাম্পাস যেটা, তার পিছন দিকটাই হচ্ছে, বাউন্ডারির পিছন দিকটাই হচ্ছে পুরো গরুমারা ন্যাশনাল পার্ক। এখানকার যারা এমপ্লয়ি তারা বলছে এই সুইমিং পুলে ময়ূর চলে আসে, আর হাতি যখন তখন নাকি এই পাশ দিয়ে দিয়ে আসে। আমরা এখন এসছি ডিনার করতে। তো ডিনার দিয়ে যাবে, এমনিতে হোটেলটা খুব নিট অ্যান্ড ক্লিন। আর এই যে প্লেটগুলো যে দিচ্ছে, প্লেটগুলো একদম ওয়াশ করে করে ওরা মুছে পরিষ্কার করে টিস্যু দিয়ে করে নিজেরাই করে দিচ্ছে সব। এবার ফুড কেমন হয়, কোয়ালিটি, সব কিছু দেখে বলছি। আমাদের খাবার কমপ্লিট হয়ে গেল, তো খুবই ভালো ফুড কোয়ালিটি। এখন আমরা আবার রুমে যাচ্ছি। কালকে সকালবেলা ফিঙ্গার ক্রস, দেখা যাক হয় কি না আমাদের গরুমারার জঙ্গল সাফারি। খুব আর কি আনসার্টেন, কারণ আমরা যেটা আমি লাস্ট মিনিটে এসেছি, এখন প্রবলেম আছে। তো দেখা যাক, কালকে যদি হয় তাহলে আমাদের কালকে হবে হচ্ছে গরুমারা জঙ্গল সাফারি।
ফিঙ্গার ক্রস, কারণ আমি এখন যাচ্ছি টিকিটের জন্যে। একজনের সঙ্গে কথা বলেছি, সারার ফার্স্ট টাইম এটা হবে, হয়ে গিয়ে সেখানে এখন দেখা যাক কতদূর কি করা যায়। তো দেখি টিকিটটা পাওয়া যায় কিনা সাফারির। এখন চলে এসেছি, এখানে টিকিট দেবে। তো এখানে 7 নম্বরে আমার লাইন। এবারে একটা গাড়ি পুরো বুক করার জন্য এসেছি, ডকুমেন্ট নিয়ে এসেছি, ফিঙ্গার ক্রসড। সারার ফার্স্ট টাইম জঙ্গল সাফারি হবে, তার জন্য এখন বাজে 5টা। আর এখন চলে এসেছি, এটা 5:30 বা 5:45 সময় টিকিটটা দেবে। সারা এখনও ওঠেনি যদিও। তো এখানে টিকিটটা কেটে নিয়ে তারপরে, এটা জাস্ট রিসর্ট থেকে একটুখানি সামনে এগিয়ে এসেই টিকিটটাকে কেটে নিয়ে তারপরে আবার রিসর্টে যাবো, ততক্ষণে সারা উঠে রেডি হয়ে যাবে। এখানে এটা হচ্ছে জিপসি টিকিট কাউন্টার, এখানে রয়েছে জঙ্গল সাফারি টিকিট কাউন্টার। আর এই দিকে পুরো লাইন রয়েছে। সকালবেলা একজনকে বলেছিলাম লাইনে দাঁড়ানোর জন্যে, সে আমার জন্য লাইনে দাঁড়িয়েছিল 7 নম্বর না 8 নম্বরে। আমি সেখানে রয়েছি। এখানে দেবে, এখানে লেখা রয়েছে 15টা গাড়ি, কিন্তু এখন বললো এটা 16টা গাড়ি আজকে দেবে। তো 16 জনের টিকিট এখান থেকে হবে। এগুলো এখন অনলাইন বন্ধ হয়ে গেছে, এগুলো অনলাইন দেয় না। অনলাইন বন্ধ হয়ে গেছে মানে এটা অনলাইন দেয় না। তো 16টা গাড়ি এখানে দেবে, এখান থেকে টিকিট কাউন্টার এখান থেকে দেবে। এখানে এখন টিকিটের জন্য টিকিট দেওয়া শুরু হয়েছে এই কাউন্টার থেকে। সব এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে। 16টা গাড়ি দেবে। এখানে জঙ্গল সাফারির জন্যে এখন আলাদা করে প্রত্যেক পার্সনের জন্য আলাদা করে টিকিট করতে হবে। আর জিপসির টিকিট করা হয়ে গেছে, এটা 2000 টাকা পড়েছে জিপসির টিকিট। আর এবার এখানে পার হেড আর জিপসি পার্কিংয়ের জন্য টাকা দিতে হবে। Unique construction. সারার আজকে ফার্স্ট জঙ্গল সাফারি। Yes. And I'm very excited. আর সারা খুব এক্সাইটেড হয়ে রয়েছে। Yeah. গাড়ি পেয়ে গেছি, Yeah. বুকিং করা হয়ে গেছে, অল ডান। Yes. ক্যামেরার জন্য 200 টাকা, যদি আধার কার্ডের জেরক্স না থাকে তাহলে আরও এক্সট্রা 10 টাকা। ওখানে সব জমা করা হয়ে গেছে, সব কমপ্লিট। এই আমাদের সাফারি স্টার্ট হলো, এই এন্ট্রান্স থেকে আমরা ঢুকলাম। এই হচ্ছে গেট, আমরা ঢুকে গেছি, ঢুকছি এবারে আর কি। এক এক করে সব গাড়ি ঢুকছে, এন্ট্রি হচ্ছে। এখানে একটা হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, হোটেল ড্রিমল্যান্ড। জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। উঁচু উঁচু শাল, সেগুন আর নানা ধরনের গাছ। জিপ ধীরে ধীরে এগিয়ে চলেছে সরু রাস্তা ধরে। গাইড বিভিন্ন জায়গা দেখিয়ে বলছিলেন কোথায় হাতির দল আসে, কোথায় গন্ডার দেখা যায়, কোথায় বাইসনদের চলাচল। আমরা সবাই চারপাশে তাকিয়ে রয়েছি, ক্যামেরা রেডি, কিন্তু তার থেকেও বেশি রেডি ছিল আমাদের চোখ। জঙ্গলের মধ্যে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। গাছ পড়ে গেছে সামনে, আর আমরা তাই হাঁটছি জঙ্গলটা, পুরো হাঁটছি আমরা গরুমারা ন্যাশনাল পার্ক। কারণ গাড়িগুলো 4x4 জঙ্গলের ভিতর দিয়ে ঘোরাতে পারবে, আমাদের এখন গাছের গুড়ি পার হয়ে যেতে হবে। খুব ভয় লাগছে, সব থেকে আমার ভয় লাগছে সাপ নিয়ে। সাপ খোপের ব্যাপারে আমার ভয় লাগছে। এই যে গাছের গুড়ি হাতি ফেলে দিয়েছে, বলছে এই গুড়ি পেরোতে হবে। এখান দিয়ে হাতি গেছে, এই পুরো গাছের গুড়ি একদম ফেলে দিয়েছে। আমি কি করে বেরোবো গো? এই যে এইভাবে পার হতে হচ্ছে। এবার আমি, উনি বলছেন এদিক দিয়ে যেতে। পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবেন। এইভাবে আমরা পার হলাম, আর এই দাদা হেল্প করলেন। আর এই হচ্ছে হাতির এই অবস্থা। হাতি পুরো গাছ টাছ ফেলে দিয়েছে। তবে এটা একটা আলাদা অভিজ্ঞতা, জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াক। নর্মাল হইতে তো হয় না এগুলো, নর্মালি হয় না। না হাতি গাছ ফেলে দিয়েছে, সেটা ভালো, হাতির সামনে না আসা। এইভাবে গাড়িগুলো সব জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে আসছে, এসে অফরোডিং করে এসে তারপরে আবার আমাদের তুলবে। আমরা ততক্ষণ ওয়েট করছি। এই যে আমাদের গাড়িটা এইভাবে অফরোডিং করে আসলো, এসে বেরোচ্ছে।
আমরা এবার গাড়িটায় উঠবো। এই যে আমাদের গাইড দাদা আসছেন, আর ওই যে দূরে গাছ পড়ে আছে, হাতি একদম কালকেই গাছটা ফেলেছে, এই যে এইটা, এই দিকগুলো সব গাছ ফেলেছে। এই আমরা সবাই উঠে পড়েছি। এই ডান দিকের এই পার্টটা হচ্ছে গিয়ে পুরো কোর এরিয়া, গরুমারার কোর এরিয়া। আমরা এই মাঝখান থেকে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাবো। বাঁ দিকটা বাফার জোন, আর এদিকটা হচ্ছে কোর জোন। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম সেই হাতির পালকে, আর দূরে এক বাইসন। আমরা এই আসলাম জাস্ট সাফারি করে হোটেলে। তো সাফারি একদম শেষের মুখে হঠাৎ করে একটা দারুণ অভিজ্ঞতা হলো, যদিও সেটা একদম খুব অল্প সময়ের জন্য। আমরা আমাদের আর কি সামনের গাড়ি বেশি ভালো দেখেছে, আমরা দেখলাম একটা হাতির দল, তারা মানে জাস্ট ক্রস করে যাচ্ছে এরকম। That আমরা was একটু really very exciting. First time I saw elephants. আমরা একটু পিছনে ছিলাম, আর একটা বাইসনকে দেখলাম অনেকটা দূর থেকে, মোটামুটি একটা ডিস্টেন্স থেকে দেখেছি, খুব সামনে থেকে দেখিনি, কিন্তু দেখতে পেয়েছি একদম লাস্ট মোমেন্ট, লাস্টের দিকে। তখন আমাদের মেন ক্যামেরাটার চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলে যতটুকু তোলা যায় সেইটুকু আর কি। তো যাই হোক, ঠিক আছে, আমাদের সাফারি মোটামুটি ভালোই লাগলো। আর সারার তো ফার্স্ট টাইম সাফারি। Yes, means when I saw the elephants, they were very much cute, আর but they were huge in size. But আমি যখন rhinoceros, bison দেখলাম, the bisons were cute, but I was a little scared of them. আর গন্ডার দেখতে পাইনি। গন্ডার বললো ওই একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে গেলে দেখা যায়, ওখানে আর যাওয়ার সম্ভব নয়, টাইম নেই। তো যাই হোক, এরকম গেলাম। আর সব থেকে অ্যাডভেঞ্চারাস লেগেছে হচ্ছে ওই হাতি আজকে সকালেই ওই গাছটাকে উপড়েছে ভোরবেলা, কারণ কালকে আমাদের গাইড দাদা যিনি, উনি সন্ধেবেলা আবার সাফারি করেছিলেন, তখন ওটা কিছু অসুবিধা ছিল না। আজকে সকালে উপড়েছে, আর আজকে আমরা আবার ওখান দিয়ে পুরো হেঁটে ক্রস করলাম, আর জিপগুলো কিছুটা রাস্তা ঘুরে অফরোডিং করে এসে আবার আমাদেরকে পিক আপ করলো। তো ওই ফরেস্টটা পুরো হাঁটলাম বেশ কিছুটা, পুরো গাছের গুঁড়ি ডিঙিয়ে, ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। আবার একটা তেঁতুল বিছে ছিল, হ্যাঁ, তো ভয়ঙ্কর বেশ, একদম ডেন্স ফরেস্ট, দুদিকে বড় বড় গাছের মানে ঘাসের পুরো লেয়ার, আর ঝোপঝাড়, মানে খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল এই বুঝি কোনো সাপ চলে আসলো, এইগুলোই তো মেন ভয় লাগে, হট হট করে সাইড দিয়ে কিছু যদি চলে আসে। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা এই গরুমারাতে এসে কী কী সাইট করেছেন। And also tell that how many of you have saw how many elephants and how many bisons. টিল দেন, বাই বাই। Bye bye.